জটিলতা দূর করার জন্য আমি আপনাদেরকে শূন্য থেকে শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য। যেমন হচ্ছে আমি কম্পিউটার ব্যবহার করি। আই ইউজ দ্য কম্পিউটার। আই ইউজ দ্য কম্পিউটার। আমি কি কম্পিউটার ব্যবহার করি? ডু আই ইউজ দ্য কম্পিউটার? আমি কম্পিউটার ব্যবহার করি না। আই ডোন্ট ইউজ দ্য কম্পিউটার। আমি কি কম্পিউটার ব্যবহার করি না? ডোন্ট আই ইউজ দ্য কম্পিউটার? দেখেন, আমরা 4টা বাক্য লিখেছি। একটা বাক্যকে 4 রকমের কথায় আমরা বলতে পারি। যেমন আমি কম্পিউটার ব্যবহার করি। আই ইউজ দ্য কম্পিউটার। এখন আমরা প্রত্যেকটা কথাকে 4 ভাবে বলি একটা বাক্যকে। যেমন আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি স্কুলে যাই না। আই ডোন্ট গো টু স্কুল। ডোন্ট আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? তাহলে একটা সেন্টেন্স দিয়ে আমরা 4টা বাক্য তৈরি করতে পারি। এজন্য দেখেন, আরেকটা মজার বিষয় হচ্ছে, যেমন আমি কি কম্পিউটার ব্যবহার করি। এখানে যদি আমরা এটা ডো এর ক্ষেত্রে এরকম ডো দিই, এখন আরেকটা প্রশ্ন, হাউ ডু আই ইউজ দ্য কম্পিউটার? আমি কিভাবে কম্পিউটার ব্যবহার করি? আপনি প্রশ্ন করতে পারবেন। এখন আরেকটা লেখাটা কষ্ট হচ্ছে। When do I use the computer? আমরা when do I use the computer? আমি কখন কম্পিউটার ব্যবহার করি? হাউ দিলে কিভাবে ব্যবহার করি? Where do I use the computer? এখানে যদি আমরা where দিই, where do I use the computer? আমরা কোথায় কম্পিউটার ব্যবহার করি? এখন এই যে এখানে যদি where do I not use the computer? আমরা কোথায় কম্পিউটার ব্যবহার করি? আমরা কোথায় কম্পিউটার ব্যবহার করি? এভাবে নিয়মিত চর্চা করলে করতে পারলে আপনি ইংরেজি ভাষা শিখতে পারবেন। আমরা সবাই চিন্তা করি কিভাবে শূন্য থেকে শুরু করব। আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি শূন্য থেকে কিভাবে ইংরেজি ভাষা শিখতে হয়। ধন্যবাদ। আপনি শিখুন এবং কি অন্যজনকে শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। ভালো থাকুন।